হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি মানস ব্যানার্জি এডুকেটাম ক্যারিয়ার পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। তা তোমাদের আরও একটা সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে যারা যারা ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার করছো তাদের যে EG-7 পেপার আছে, রোমান্টিসিজমের যে পেপার, রোমান্টিক্সদের যে পেপার, সেই পেপারটা নিয়ে আমি বলতে চলে এলাম তোমাদের। সেই পেপারের কি কি কোশ্চেন আসতে চলেছে এক্সামে সেটা তোমরা এই ভিডিওটাতে পেয়ে যাবে, এবং এই ভিডিওটাতে আমি যা যা বলছি এইগুলোর মধ্যেই তুমি কিন্তু পরীক্ষার হলে কমন পেতে চলেছ। এই কোশ্চেনগুলো তোমরা এখনও সময় আছে, ভালো করে চোখ বুলিয়ে যাবে এই অ্যান্সারগুলো। পারলে তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালটা আছে, অর্থাৎ তোমাদের যে বইটা দিয়েছে সেইটা থেকে পড়ে যাবে। তোমাদের এই যা যা কোশ্চেন আমি বলছি সেই কোশ্চেনের থেকেই তোমরা শর্ট কোশ্চেনও কমন পাবে। তাই যে যে জিনিসগুলো বলবো, কোশ্চেনগুলো বলবো, সবগুলো যদি নাও পারো, এগুলো থেকে কিছু কোশ্চেনও যদি তোমরা করে যেতে পারো, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ভালো করে সাজেশনের যা যা কোশ্চেনগুলো বলছি তোমরা শোনো, পারলে শর্টে তোমরা তোমাদের কপিতে নোট করে নাও। দেখো, ইংলিশ অনার্স যারা করছো তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে লিখে আসতে পারো তোমরা ভালো মার্কস পাবে। আর যারা পাস করতে চাইছো তারাও যদি কনসেপ্ট ক্লিয়ার করে কিছু অন্তত ধারণা লিখে দিতে পারো তাহলে ভালো মার্কস পাবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমাদের এরকম নয় যে প্রচুর কালারিং পেন দিয়ে লিখতে হবে, প্রচুর পয়েন্ট লিখতে হবে, এরকম কিছু নয়। কিন্তু অনেকে হয়তো বলবে যে প্রচুর পয়েন্ট করবে, প্রচুর কালার পেন ইউজ করবে, হাইলাইট করে লিখবে। না, অত সময় তোমরা কিন্তু পাবে না। তোমাদের 2 ঘন্টার পেপার, 50 মার্কসের পেপার, যতটা সম্ভব অথেন্টিক জিনিস লিখে আসবে। কারণ যারা খাতা দেখে তারা অত বোকা নয়, তারা তোমার কালারফুল দেখে নাম্বার দিয়ে দেবে, কালারফুল খাতা দেখে তা নয়। তাই চেষ্টা করবে যা লিখছো ঠিকঠাক লেখার, গ্রামাটিক্যাল মিস্টেক কম করার চেষ্টা করবে। দেখো, আমি যা যা সাজেশনটা বলছি সেটা ভালো করে তোমরা দেখো। EG-7 দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমাদের সেটা হচ্ছে দ্য ইউরোপিয়ান সিন ইমপ্লিকেশন অন ইংলিশ কালচার অ্যান্ড সোসাইটি। ইউরোপিয়ান যে সিনটা কি ছিল রোমান্টিসিজমের সময়, সেটা প্রথম কোশ্চেন করবে, হোয়াট আর দ্য সেভারাল ফিচার্স অফ রোমান্টিসিজম হুইচ ক্যারেক্টারাইজ দ্য ইংলিশ। সেভারাল ফিচার্স অফ রোমান্টিসিজম, রোমান্টিসিজম কাকে বলে করে যাবে, রোমান্টিসিজম কাকে বলে শর্ট কোশ্চেনে পাবে, আর সেভারাল ফিচার্স রোমান্টিসিজমের করে যাবে। এরপর করবে, হোয়াট ইজ ফ্রেঞ্চ রোমান্টিসিজম, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম দ্য ইংলিশ রোমান্টিসিজম। এখানে জার্মান রোমান্টিসিজম ছিল, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রেঞ্চ রোমান্টিসিজম, এবং কীরকমভাবে হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম ইংলিশ রোমান্টিসিজম। এরপর করবে, হোয়াই ওয়ার দ্য ইংলিশ ট্রানজিশনাল পোয়েটস সো কল্ড। 5 মার্কসের, খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে নাও। হোয়াই ওয়ার দ্য ইংলিশ ট্রানজিশনাল পোয়েটস সো কল্ড। এরপর করবে, হাউ ডিড গথি অ্যান্ড স্কিলার কন্ট্রিবিউট টু ফার্দার দ্য কজ অফ রোমান্টিসিজম। গথি অ্যান্ড স্কিলার। এরপর 2 মার্কসের জন্য করবে, এটাও যেটা বললাম সেটাও 2 মার্কসের। এরপর 2 মার্কসের করবে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম রোমান্টিসিজম। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম রোমান্টিসিজম 2 মার্কসের জন্য করবে। এরপর করবে, হোয়াই ওয়াজ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন এ ডিফারেন্ট কাইন্ড অফ ইনফ্লুয়েন্স অন লেটার রোমান্টিক পোয়েটস in comparison to the earlier generation. Why was the French Revolution a different kind of influence on later romantic poets in comparison to the earlier generation? 2 মার্কসের জন্য পড়ে যাবে। এরপর তোমাদের করবে, রোমান্টিসিজম ইন ইংলিশ লিটারেচারে, রোমান্টিসিজম ইন ইংলিশ লিটারেচারে কি কি করবে না, এখানে করবে, ট্রেস দ্য ইম্প্যাক্ট অফ ফ্রেঞ্চ রেভলিউশন অন ইংলিশ লিটারেচার। ফ্রেঞ্চ রিভলিউশনের অর্থাৎ ফরাসি বিপ্লবের ইংলিশ লিটারেচারের উপর কি প্রভাব পড়েছিল সেটা করে যাবে। এরপর করবে, হোয়াট আর দ্য 2 মুভমেন্টস দ্যাট হ্যাড স্ট্রং ইনফ্লুয়েন্স অন রোমান্টিসিজম। 2 মার্কসের করে যাবে। হোয়াট আর দ্য 2 মুভমেন্টস
দ্যাট হ্যাড স্ট্রং ইনফ্লুয়েন্স অন রোমান্টিসিজম করে যাবে। এরপর করবে ডিসকাস এনি 3 অফ দ্য ফিচার্স অফ ইংলিশ রোমান্টিক মুভমেন্ট করে যাবে। এরপর করবে নাম্বার 2 মার্কসের জন্য হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম হেলেনিজম টার্মটা করে যাবে 2 মার্কসের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে দাও হেলেনিজম। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি আস্তে আস্তে কোশ্চেনগুলো বলে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো এবং তারপরে তোমরা করে যাও। তারপরে এক্সাম দিয়েছে তোমরা কমেন্টে জানাবে, কমেন্টে নিশ্চয়ই তোমাদের জানাতে হবেই কি না পড়েছে না পড়েনি। আমি যে সাজেশনটা বলে দিচ্ছি, ফুল প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখতে হবে। প্রথমেই কিন্তু ডিমোটিভেট হলে চলবে না, প্রথম থেকে শেষ অবধি তোমরা সাজেশনটা দেখো। এরপর করবে ডিসকাস এনি 3 অফ দ্য ফিচার্স অফ ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। ইংলিশ রোমান্টিক মুভমেন্টের 3 ফিচার্স, এটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর কোশ্চেন যেহেতু, তাই কোশ্চেনগুলো একটু টাফ হবেই, আর সিলেবাস কিন্তু হিউজ। আর হেলেনিজম যেটা বললাম সেটা করবে। এরপরে রোমান্টিক পোয়েট্রিতে আমরা ঢুকে গেলাম। রোমান্টিক পোয়েট্রিতে তোমরা জানো শেলি, কিটস, বাইরন এরা ইম্পর্টেন্ট রোমান্টিক পোয়েটস। এরপর প্রথম কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করে নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু ওয়ার দ্য প্রিকারসার্স অফ রোমান্টিসিজম, হোয়াই ওয়ার দে কল্ড সো? হু ওয়ার দ্য প্রিকারসার্স অফ রোমান্টিসিজম, হোয়াই ওয়ার দে কল্ড সো? প্রিকারসার্স অফ রোমান্টিসিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর করবে হোয়াট ওয়াজ বাইরনস কন্ট্রিবিউশন টু দ্য রোমান্টিক মুভমেন্ট, 5 মার্কসের, তাই বাইরন করবে। কিটসের করবে চিফ ফিচার্স কিটস করবে। আর এখানে করবে নেম দ্য মেজর রোমান্টিক পোয়েটস, ডিসকাস দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য রোমান্টিক পোয়েট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু এনি 3 অফ দেম। নেম দ্য মেজর রোমান্টিক পোয়েটস তোমরা শেলি, বাইরন, কিটস বলবে আর 3 জনের সম্বন্ধে পড়ে যাবে। তাই সিঙ্গেল কোশ্চেন যদি 5 মার্কসের আসে সেটাও অ্যাটেন্ড করতে পারবে, যদি 3 জনকে একসঙ্গে নিয়ে 10 নম্বরের কোশ্চেন দেয় সেটাও তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, যে কোনো একরকমভাবে দেবে। এরপর তোমরা করবে রোমান্টিক প্রোজ। এরপর আমরা ঢুকছি রোমান্টিক প্রোজ। রোমান্টিক পোয়েট্রি হয়ে গেল, রোমান্টিক প্রোজ। রোমান্টিক প্রোজে করবে চার্লস ল্যাম্ব as a romantic essayist, considered Charles Lamb as a romantic essayist। আর কি করবে না মেন ফিচার্স অফ রোমান্টিক প্রোজ, রোমান্টিক প্রোজের কি কি ফিচার্স সেগুলো করে যাবে। এছাড়া রাইট অ্যান এসে অন দ্য রোমান্টিক এসে উইথ রেফারেন্স ল্যাম্ব, হ্যাজলিট আর ডিকোয়েন্সি সম্বন্ধে পড়ে যাবে। যদি আসে রোমান্টিক এসেইস্টদের সম্বন্ধে বলতে এবং 3 জনের সম্বন্ধে যদি বিস্তারিত লিখতে বলে, তোমার ল্যাম্ব, হ্যাজলিট আর ডিকোয়েন্সি অবশ্যই করে যাও। যদি সিঙ্গেলও আসে তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে। আর থমাস লাভ পিকক সম্বন্ধে পড়ে যাবে, এটা 2 মার্কসের বা 5 মার্কসে তোমরা লিখে আসতে পারবে। এরপর আমরা ঢুকে যাচ্ছি উইলিয়াম ব্লেক, রোমান্টিক এজের আরেকজন রাইটার, আরেকজন পোয়েট উইলিয়াম ব্লেকের তোমরা জানো সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স আছে, সেখান থেকে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট উইলিয়াম ব্লেক সং অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপেরিয়েন্স। তা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট উইলিয়াম ব্লেকের সংস অফ এক্সপেরিয়েন্স আর সংস অফ ইনোসেন্স করে যাও 10 মার্কসের জন্য। এছাড়া তোমাদের এখান থেকে এক্সপ্লানেশন আসতে পারে, এক্সপ্লানেশন আসলে কি করবে, কোনো সময় কোনো একটা কোশ্চেন দিয়ে দিল বা কার সঙ্গে 2 মার্কসের জন্য এক্সপ্লানেশনও দিতে পারে। লোকেট অ্যান্ড অ্যানোটেট কি না সো আই পাইপড হি ওয়েভ টু হিয়ার, এই লাইনটা সো আই পাইপড হি ওয়েভ টু হিয়ার। আরেকটা লাইন হচ্ছে আই প্লাকড হলো রিড। পারলে করবে, না পারলে করার দরকার নেই, কারণ সময় খুবই কম। এরপরে উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স হলো। এরপর আমরা চলে আসছি দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার থেকে তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম দ্য ল্যাম্ব বাই উইলিয়াম ব্লেক, ল্যাম্বের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন উইলিয়াম ব্লেকের করে যাবে। এছাড়া তোমরা একটা করবে রাইট এ শর্ট নোট অন ব্লেকস ভিউজ অন গড অ্যান্ড রিলিজিয়ান, 2 মার্কসের জন্য ব্লেকের ভিউজ গড অ্যান্ড রিলিজিয়ান 2 মার্কসের করে যাবে। এরপরে
তোমরা উইলিয়াম ব্লেকের চিমনি সুইপারে যখন চিমনি সুইপার যে পোয়েমগুলো আছে পোয়েমস সেখান থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দ্য চিমনি সুইপার ফ্রম সংস অফ ইনোসেন্স চিমনি সুইপারে ওটা করে যাবে। এর সঙ্গে এখানে 2 মার্কসের কোশ্চেন অনেকগুলো আছে ইম্পর্টেন্ট কি না হোয়াই ডিড টম ডেকার ক্রাই, হাউ ডিড দ্য স্পিকার ট্রাই টু কনসোল হিম। টম ডেকার বলে একটা ক্যারেক্টার আছে চিমনি সুইপারে, সে হোয়াই ডিড টম ডেকার ক্রাই অ্যান্ড হাউ ডিড দ্য স্পিকার ট্রাই টু কনসোল হিম 2 মার্কসের জন্য অবশ্যই করে যাবে। এছাড়া করবে হোয়াট ডাজ দ্য অ্যাঞ্জেলস মেসেজ টু টম ডেকার, টম ডেকারকে অ্যাঞ্জেলরা কি মেসেজ দিয়েছিল, অবশ্যই করে যাও। এরপর করবে হাউ ডাজ দ্য স্পিকার সাম আপ টমস ড্রিম অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, টমসের যে ড্রিম স্বপ্ন এন্ড অফ দ্য পোয়েমের শেষে অবশ্যই করে যাবে। তাহলে এখানে আমরা চিমনি সুইপার করে গেলাম। এরপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থে আমরা ঢুকছি, তাহলে উইলিয়াম ব্লেক হয়ে গেল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সবগুলোই কিন্তু রোমান্টিক এজে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের করবে পোয়েট্রি ইজ আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এখানে ডিসকাস দ্য টেক্সচুয়াল রেফারেন্সেস ফ্রম পোয়েমস অন ইয়োর সিলেবাস, তোমার সিলেবাসের যে টেক্সচুয়াল রেফারেন্স অর্থাৎ পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এখান থেকে টেক্সচুয়াল রেফারেন্স দিয়ে তোমার সিলেবাসের যে 3টা ন্যাবে যেগুলো আছে 3টা ন্যাবে যেটা আছে সেখান থেকে নিয়ে তোমাকে এটা অ্যান্সার করতে হবে। এরপরে 3টা ন্যাবে থেকে কি কোশ্চেন করবে, 3টা ন্যাবে খুব ইম্পর্টেন্ট, করে যাও, এই কোশ্চেন কিন্তু একটা পেয়ে যাবে যদি 3টা ন্যাবে করে যাও। কি না ইজ টিনটন অ্যাবে এ সেলিব্রেশন অফ নেচার, ডিসকাস ওয়ার্ডসওয়ার্থ ভিউজ অন নেচার ইন অ্যান্সারিং দ্য কোশ্চেন, ওয়ার্ডসওয়ার্থের যে ভিউজ অফ নেচার ইন দ্য রেফারেন্স অফ টিনটন অ্যাবে করে যেতে পারো, এবং ওর সঙ্গেই অরে করবে টিনটন অ্যাবে অ্যাজ আ রোমান্টিক পোয়েম, মানে একটা কোশ্চেন করে গেলেই তুমি লিখতে পারবে টিনটন অ্যাবে অ্যাজ এ রোমান্টিক পোয়েম, টিনটন অ্যাবে অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, অর টিনটন অ্যাবেজ ওয়ার্ডসওয়ার্থের ভিউজ অন নেচার অ্যাবাউট যে টিনটন অ্যাবেজ আ সেলিব্রেশন অফ নেচার, সেটাকে বোঝানোর জন্য লিখতে হবে ওয়ার্ডসওয়ার্থ নেচার সম্বন্ধে ওয়ার্ডসওয়ার্থের যে ভিউজ, একটা কোশ্চেন করে যাবে তাহলেই হবে। এরপর করবে ইমমর্টালিটি ওড, যে ওয়ার্ডসওয়ার্থের একটা আছে সেটা অ্যাজ আ ফিলোসফিক্যাল পোয়েম, এটা করে যাবে, এটা অতটা ইম্পর্টেন্ট না, করে যেতে পারো একটা সিঙ্গেল একটা কোশ্চেন। এরপর কোলরিজে ঢুকে গেলাম, স্যামুয়েল টেলর কোলরিজের এখানে কোলরিজের যে ক্রিসাবেল আছে, ক্রিসাবেলের সুপারন্যাচারাল এলিমেন্টস ইন ক্রিসাবেল অর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন একটা করে যাবে, সুপারন্যাচারাল এলিমেন্টস ইন ক্রিসাবেল এলে করে যাবে। এর সঙ্গে 2 মার্কসের একটা কোশ্চেন ইম্পর্টেন্ট ক্রিসাবেলের করে যাবে, কি হচ্ছে না হোয়ার ডাজ ক্রিসাবেল ডিসকভার জেরাল্ডাইন and what does the letter say about herself, যে ক্রিসাবেল কোথায় জেরাল্ডাইনকে ডিসকভার করেছিল এবং হোয়াট ডাজ দ্য লেটার অর্থাৎ জেরাল্ডাইন কি বলেছিল সে অ্যাবাউট হারসেলফ, তার ব্যাপারে জেরাল্ডাইন কি বলেছিল, জেরাল্ডাইন সম্বন্ধে ক্রিসাবেল পড়ে যাবে। এরপরে করবে ওখানে হাউ মেনি টাইমস ডাজ জেরাল্ডাইন সিঙ্ক ডাউন আপন দ্য গ্রাউন্ড অ্যান্ড হাউ ডাজ ক্রিসাবেল হেল্প হার টু গ্যাদার হার স্পিরিটস, এটা করে যাবে। এরপর আমরা ঢুকে গেলাম পিবি সেলি অর্থাৎ বার্সি সেলি, সেই সেলির করবে শর্ট কোশ্চেন করবে সেলি থেকে, কি করবে না হুজ ডেথ ওয়াজ মর্নড ইন অ্যাডোনিস অ্যান্ড হোয়াট ওয়াজ ইট মডেলড অন, কার ডেথকে শোক করা হয়েছে, কার ডেথ মানে কার মৃত্যুর সম্বন্ধে লেখা হয়েছে, কার মৃত্যুর পর লেখা হয়েছে পোয়েমটা অ্যাডোনিস সেলির, হোয়াট ওয়াজ ইট মডেলড অন। বলছে হোয়াই ডিড সেলি রাইট এ ডিফেন্স অফ পোয়েট্রি কেন লিখেছিল সেলি, এটা করবে 2 মার্কসের এগুলো। নেম 2 রোমান্সেস রিটেন বাই সেলি হোয়েন হি ওয়াজ অ্যাট স্কুল, সে স্কুলে ছিল যখন তখন কি 2টো রোমান্স লিখেছিল, এটা করবে, এগুলো শর্ট কোশ্চেন। এরপর করবে কনসিডার সেলি অ্যাজ আ রোমান্টিক পোয়েট উইথ রেফারেন্স টু দ্য ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটাও তোমাদের সিলেবাসে আছে, তাই ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে সেলি consider Shelley as a romantic poet with reference to the Ode to the West Wind, বা Ode to the West Wind as an ode. এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন, if winter comes can spring be far behind, bring out the significance of above line with reference to the Shelley's own ideals, 2 মার্কসের।
খুব ইম্পর্টেন্ট, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এরপরে তোমরা স্কাইলার্ক থেকে করবে কনসিডার সেলি অ্যাজ আ পোয়েট অফ নেচার উইথ দ্য রেফারেন্স টু দ্য স্কাইলার্ক। টু স্কাইলার্ক থেকে সেলি অ্যাজ আ পোয়েট অফ নেচার এটা করবে। এরপরে জন কিটস ঢুকে যাও, জন কিটসের করবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিটস টু অটম, কিটসের অটমটা করবে। আর কমেন্ট অন কিটস ট্রিটমেন্ট অফ থিমস অফ বিউটি অ্যান্ড মিউটেবিলিটি ইন নাইটিঙ্গেল ওড, কিটসের যে ওড টু এ নাইটিঙ্গেল পোয়েমটা আছে সেখান থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে যাও। এরপর তোমরা চলে এসো চার্লস ল্যাম্বের যে এসে ড্রিম চিলড্রেন এ রেভেরি, এখান থেকেও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে করবে ডিসকাস দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন ল্যাম্বস ড্রিম চিলড্রেন এ রেভেরি, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ড্রিমস চিলড্রেন এ রেভেরি করে যাও, খুব ইম্পর্টেন্ট। এরপরে করবে কমেন্ট অন এন্ডিং অফ ড্রিম চিলড্রেন এ রেভেরি, 2 মার্কসের কমেন্ট অন এন্ডিং অফ ড্রিম চিলড্রেন এ রেভেরি। এরপরে করবে ডিসকাস ল্যাম্বস বিজি আইডল ডাইভারশনস অ্যাজ হি হ্যাজ শেয়ার্ড উইথ হিজ রিডার্স ইন ড্রিম চিলড্রেন এ রেভেরি, 2 মার্কসের। তার যে বিজি আইডল ডাইভারশনস এগুলো কি, 2 মার্কসের জন্য করবে। আর গিভ এ পেন পিকচার অফ ল্যাম্বস গ্র্যান্ডমাদার, ল্যাম্বসের গ্র্যান্ডমাদারের যে পিকচার আমরা এই এসেতে দেখেছি সেটা ড্রিম চিলড্রেন রেভেরিতে, সেটা করে যাবে 2 মার্কসের জন্য। তা যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা করে যাও। কাদের কীরকম তৈরি হয়েছে আমার কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্টে তোমরা আজ বা কালকের মধ্যে তোমরা কমেন্ট করে জানাও যে কমেন্টে তোমরা কোন কোন কোশ্চেনগুলো অলরেডি এইগুলোর মধ্যে কভার তোমরা করেছো। অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু কভার করতে হবে, কিছুটা হলেও কিন্তু কভার করতে হবে। এরপরে উইলিয়াম হ্যাজলিটের অন গোয়িং এ জার্নি, এটা করবে ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য থিম অফ দ্য এসে অন গোয়িং এ জার্নি উইলিয়াম হ্যাজলিটের। আর কি না, হোয়াই ডাজ দ্য অথর প্রেফার সোলো ট্রাভেল, সোলো মানে একাকী ট্রাভেল করতে কেন পছন্দ করতেন ইন অন গোয়িং এ জার্নি, 2 মার্কসের জন্য করে যাবে। সোলো ট্রাভেল কেন অথর প্রেফার করতেন, 2 মার্কসের। এটা হচ্ছে উইলিয়াম হ্যাজলিটের। তোমাদের সিলেবাস কিন্তু ভাস্ট, তাই আমাকে এই কোশ্চেন দিতেই হয়েছে। তবু চেষ্টা করেছি যতটা সম্ভব ছোটোখাটো কাটছাট করে করার, কিন্তু সিলেবাস তোমাদের ভাস্ট। এরপর দেখো, এরপরে মেরি শেলির যে ফ্রাঙ্কেস্টাইন আছে, ফ্রাঙ্কেস্টাইন অ্যাজ এ গথিক নোভেল, এর নোভেল আছে তোমাদের দুখানা, ফ্রাঙ্কেস্টাইন আর জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেই ফ্রাঙ্কেস্টাইনের গথিক নোভেল। আর একটা করবে বলছে ব্রিফলি enumerate a few Gothic elements that Mary Shelley incorporate in Frankenstein, কিন্তু ফ্রাঙ্কেস্টাইন অ্যাজ এ গথিক নোবেল এই একটাই করে যাও যতটা সম্ভব, কারণ তোমাদের অতটা প্রচুর ভাস্ট সিলেবাস, তোমার কতটা কি করতে পারবে বুঝতে পারা যাচ্ছে না। যতটা সম্ভব আমি সাজেশনটা ছোট করার চেষ্টা করেছি। এরপর দেখো জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ভেরি ইম্পর্টেন্ট নোভেল, সেখান থেকে করবে ডিসকাস দ্য থিমস অফ লাভ, মানি অ্যান্ড ম্যারেজ ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, লাভ, মানি অ্যান্ড ম্যারেজ ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। আর একটা কমেন্ট অন সোশ্যাল পিকচার প্রেজেন্টেড ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সোশ্যাল পিকচার প্রাইড অ্যান্ড প্রেজুডিস করে যাবে। এরপর করবে কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ এলিজাবেথ বেনেটের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা করবে। এরপর করবে 2 মার্কসের জন্য এবার কোশ্চেন বলছি, 3টে তাহলে তোমাদের বললাম কি কি। একটা হচ্ছে ডিসকাস দ্য থিমস অফ লাভ, মানি, ম্যারেজ করবে, সোশ্যাল পিকচার প্রেজেন্টেড ইন দ্য প্রাইড অ্যান্ড প্রেজুডিস করে যাবে, আর কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ এলিজাবেথ বেনেট, এটা কিন্তু 2 মার্কসের জন্য করে যাও। এরপর করবে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ডার্সিস লেটার টু এলিজাবেথ, 2 মার্কসের, ডার্সিস লেটার টু এলিজাবেথ 2 মার্কসের। এরপর করবে ডিসকাস দ্য ওপেনিং সেন্টেন্স অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস, 2 মার্কসের ওপেনিং সেন্টেন্স। এটা করবে কমেন্ট অন দ্য রোল প্লেড বাই উইকহ্যাম ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, উইকহ্যামের রোল যে প্লে করছে সেটার উপর কমেন্ট করতে বলছে, সেটা করবে। এরপর হোয়াট থিমাটিক পারপাস ইজ সার্ভড বাই দ্য ম্যারেজ বিটুইন শার্লট অ্যান্ড কলিন্স ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, 2 মার্কসের জন্য করে যাবে। এই তোমাদের আজকের সাজেশন সিসি EG-7 যারা করছো, যা যা যে পেপারগুলো বললাম তোমাদের, তোমরা যদি করে যেতে পারো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো মার্কস পাবে। তোমরা এই সাজেশনটা দেখে যাও,
তোমরা ভালো করে সাজেশনটা প্রথম থেকে শেষ অবধি আশা করছি দেখেছো, এবং দেখে তোমাদের আমার এই কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কি কি কোশ্চেন করতে পেরেছো। তোমরা যদি সব চ্যাপ্টার না কভার করতে পারো, কিছু কিছু চ্যাপ্টার তোমরা কভার করার চেষ্টা করো। যেমন ড্রিম চিলড্রেন পড়লে ধরো তোমার প্রাইড অফ প্রেজুডিসের যে কোশ্চেনগুলো বললাম সেগুলো একটু পড়ে যাও। তারপর তোমাদের ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়ে যাও। তোমরা রোমান্টিক এজের ওই যে তিনজন রোমান্টিক এজের পোয়েটের কথা বললাম সেটা পড়ে যাও। তোমরা চার্লস ল্যাম্বের যে এসেটা বললাম সেটা পড়ে যাও। শর্ট কোশ্চেন যেগুলো বলছি মোটামুটি কভার তোমরা করে যাও। তোমরা কিন্তু যে সাজেশনে বললাম এখান থেকে কিছু কোশ্চেন তোমরা করে গেলেও কিন্তু সেখান থেকে তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে এবং তোমাদের পাস করতে কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? তাই তোমরা ভালো পরীক্ষা দিয়ে এসো, আশা করব তোমরা ভালো মার্কস পাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো। কারণ তোমরা যদি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অনেকের মধ্যে ছড়িয়ে দাও, তাহলে আমিও আরও নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, ভালো থেকো।